হিন্দু শূন্য করার পথে কি? কারণ আমরা ধর্মান্তকরণের ছবি তো আমরা দেখেছি যে বাংলাদেশে কি কি ছবি হচ্ছে, সেরকম ছবি আমরা পাকিস্তানেও দেখিনি, এমনটা তো নয়। এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে সে দেশের হিন্দুরা একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, যেখানে 1.44% থেকে অন্তত 2.4% তারা আসতে পেরেছে। এই জায়গায় আমরা কি দেখছি যে এইভাবে হোলি খেলায় তারা আটকে দিতে চাইছে ছাত্রছাত্রীদের, এবং সেটা প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি লাহোরেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আইন কলেজে, সেখানে ছেলেমেয়েরা তারা হোলি উদযাপনের জন্য গিয়েছিলেন। হোলি উদযাপন তারা শুরুও করেছিলেন, এবং সেই সময় সেই উদযাপন তারা শুরু করেছেন কি করেননি তাদের ওপর কট্টরপন্থীরা ধেয়ে আসে। সেই খেলা, হোলি খেলা তো বন্ধ করে দেওয়া হয়ই, সেই সঙ্গে তাদের উপর হামলাও চালানো হয়। এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, যখন আমরা এই ধরনের ঘটনাগুলো সাম্প্রতিককালে দেখছি এবং সেই সঙ্গে একটা রেশিও দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে হিন্দুরা দশমিকের স্তরে হলেও একটু একটু করে মাথাচাড়া দিচ্ছে, একটু সংখ্যায় বাড়ছে সে দেশের জনসংখ্যার মধ্যে, তাহলে কি সেটাই এই কট্টরপন্থীদের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? পাকিস্তান বুঝতে পারছে না আজ হিন্দু শূন্য হয়ে গেলে পাকিস্তান, কাল হিন্দুরা তো থাকবে না, কিন্তু অন্যান্য যারা থাকবে, অন্যান্য ভাগে যারা বিভক্ত, তারা নিজেদের মধ্যে মারপিট করবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। এটা বুঝতে পারছে না পাকিস্তান যে পাকিস্তান যতদিন হিন্দুদেরকে শত্রু মনে করবে, পাকিস্তান হয়তো নিজেরা তাও একই সূত্রে বেঁধে বেঁধে থাকতে পারবে, কিন্তু হিন্দু শূন্য হওয়ার মানে এরপর পাকিস্তানিরা নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করবেন, এবং মারপিট শুরু হয়ে গেছে। পাকিস্তান 5 ভাগে ভাগ হয়ে যেতে পারে, খান খান হয়ে যেতে পারে পাকিস্তান। ওয়াজিরিস্তান, বালুচিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, সেটা হয়তো ভারতের সাথে চলে আসবে, এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা প্রবল। বালুচিস্তানের যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের যারা পাকিস্তানি, তারাই বলছেন পাকিস্তানের সাথে থাকতে চায় না। বালুচিস্তান যে কোনো দিন একটা স্বাধীন দেশ হয়ে যেতে পারে, 5 টুকরো হয়ে যেতে পারে, নতুন পাকিস্তান তৈরি হতে পারে। দেখুন, हमें तो नहीं नवाज शरीफ चाहिए, ना बेनजीर चाहिए, ना हमें इमरान खान चाहिए, कोई भी नहीं, जनरल मुशर्रफ भी नहीं चाहिए। हमें सिर्फ प्राइम मिनिस्टर मोदी चाहिए। अभी दिल से दुआ है हमारी कि या अल्लाह हमें मोदी दे दो, कि जो 8 साल हमारे मुल्क पे गवर्नमेंट करे और हमारे मुल्क को सीधा कर दे। मैं यहाँ पे अपने हैसियत से, इस हैसियत से मैं ऐलान करता हूँ, मैं ये ऐलान करता हूँ कि फौरी तौर पे कमिश्नर मुजफ्फराबाद, कुछ भी हुआ, ये बच्चे मेरे बैठे हुए हैं, ठीक है। मैं खुद सऊदी करने जा रहा हूँ, कमिश्नर मुजफ्फराबाद, तहसीलदार मुजफ्फराबाद जिम्मेदार है, या मैं फिल फौर हमारा घर खोलें और रिकॉर्ड की दुरुस्ती करें, अदरवाइज हमें हिंदुस्तान इंडिया से तलब मदद करते हैं हम। কট্টরপন্থীরা, উগ্রবাদীরা, তারা তো চাইলেই অনেক কিছু করতে পারে, খাড়া নামিয়ে আনতে পারে যারা সাধারণ জনগণ তাদের ওপরে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি যে করাচির বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রছাত্রীদের ওপর খাড়া নামিয়ে এনেছে। কিন্তু সত্যি কি হিন্দুদের দমিয়ে রাখা এত সহজ? আমরা শুধু তো পাকিস্তানে নয়, বাংলাদেশেও তো দেখছি প্রত্যেক দিন কি হচ্ছে। সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে যেভাবে জোর করে বিচারহীনভাবে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে দিনের পর দিন, আজও তাকে আমরা সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু তার একটু পেছনে যদি যাই যে কি ঘটনা ঘটেছিল, তার একটাই কারণ ছিল যে তিনি হিন্দুদের এককাট্টা করতে চেষ্টা করেছিলেন, এবং সেই চেষ্টায় তিনি অনেকাংশে সফল হয়েছিলেন। আর সেইখানেই কোথাও গিয়ে তারা, যারা উগ্রবাদীরা, তারা সত্যি ভীষণ রকম তাদের মাথার চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল যে কি হয়ে গেল, রব, উগ্রবাদীরা যা এতদিন ধরে করলো সব কিছুতে জল ঢেলে দিচ্ছেন চিন্ময় প্রভু একজন সন্ন্যাসী হয়ে। আর এছাড়া চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা ছাড়াও আমরা এই হিন্দুদের ওপর অত্যাচার, সেখানকার যারা সংখ্যা লঘু, 4% মাত্র রয়েছে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা, সেই 4% মানুষকে কোথাও গিয়ে সুরক্ষা দেওয়া তো দুরস্ত। তাদেরকে কিভাবে তাদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে দেওয়া যায়, সেই ছবিটাও আমরা দেখেছি। সেই ছবিটা দেখেছি কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে ইসকনের মূর্তি সহ মন্দির, এবং অন্যান্য হিন্দু যারা সাধারণ মানুষ, তাদের বাড়িতে গিয়ে তাদের আরাধ্য উপাসনালয় সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। সেই ছবিগুলো আমরা দেখেছি, এবং সেই সঙ্গে আরও যে ছবিগুলো আমরা দেখেছি যে যেভাবে ধর্মান্তকরণ হচ্ছে, যেভাবে চিৎকার করছেন বাবা, তার ছেলেকে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে। কারণ ওই যে বলছিলাম 4%, এই 4%টাও তো কেন থাকবে? কেন হিন্দু শূন্য হবে না দেশটা? বাংলাদেশ হোক বা পাকিস্তান, এই উগ্রবাদীদের, এই কট্টরপন্থীদের, এই জঙ্গিদের একটা
একটাই উদ্দেশ্য, হিন্দুদের নিকেশ করো, হিন্দুদের শেষ করে দাও, শূন্যতে পরিণত করো এই সংখ্যাটা। তাহলেই তো একমাত্র তারা নিজেদের অভিষ্টে পৌঁছতে পারবে, তাই না ময়ূক? এই মুহূর্তে মানস ভট্টাচার্য ঠিক কি বলছেন শুনবো। ভারত ভাগের পর থেকেই পাকিস্তানের সংখ্যালঘুদের নির্বিচারে অত্যাচার চলছে। আমরা যদি সেই সময়ের হিসাব করি, দেখা যাবে যে সেই সময় পাকিস্তানে বিখ্যাত মন্দির ছিল 420টি, সেটা এখন 20টিরও নিচে নেমে এসেছে। সেক্ষেত্রে পাকিস্তানের মূল মটোই ছিল, যে ভিত্তিতে ভাগ হয়েছিল, যে পাকিস্তান একটি ইসলামিক স্টেট, এবং সেই দিকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং পাকিস্তানে হিন্দুদের উপরে অত্যাচার এটা নতুন কিছু নয়, ধারাবাহিকভাবে চলছে স্বাধীনতার পর থেকে, এবং তারই ধারাবাহিকতায় সেখানকার অনুষ্ঠানগুলোকে একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে হিন্দুদের জীবন সেই কারণেই অত্যন্ত দুর্বিষহ। ভারত ভাগের পর থেকেই পাকিস্তানের সংখ্যালঘুদের নির্বিচারে অত্যাচার চলছে। আমরা যদি সেই সময়ের হিসাব করি, দেখা যাবে যে সেই সময় পাকিস্তানে বিখ্যাত মন্দির ছিল 420টি, সেটা এখন 20টিরও নিচে নেমে এসেছে। সেক্ষেত্রে পাকিস্তানের মূল মটোই ছিল, যে ভিত্তিতে ভাগ হয়েছিল, যে পাকিস্তান একটি ইসলামিক স্টেট, এবং সেই দিকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং পাকিস্তানে হিন্দুদের উপরে অত্যাচার এটা নতুন কিছু নয়, ধারাবাহিকভাবে চলছে স্বাধীনতার পর থেকে, এবং তারই ধারাবাহিকতায় সেখানকার অনুষ্ঠানগুলোকে একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে হিন্দুদের জীবন সেই কারণেই অত্যন্ত দুর্বিষহ। ময়ূক, সত্যি মানে আমি জানি না যে যারা 96% তারাই 2%কে কেন এত ভয় পাচ্ছে, যে তাদেরকে একটা ছোট্ট রঙের উৎসবে কতগুলো কচিকাঁচা ছেলে মেয়ে তারা মেতেছিল, সেখানেও তাদেরকে এত দুশ্চিন্তা করতে হচ্ছে যে তার আগে থেকেই সবকিছু বন্ধ করে দিতে হবে, এরকম গেল রব তুলে একটা সন্ত্রাসের আবহ কায়েম করতে হচ্ছে। আমাদের বাংলার প্রাইম টাইম আমার মনে হয় এই আমাদের জ্যাক অলিভার স্টুডিও থেকে এখানেই শেষ করার পালা, তাই তো? একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।